কিছু বাজে কাজ করে ফেলো কি সম্পর্কের খাতিরে? না না, ফিল্ম চুজ করা, সেটা বলছি। সেটা কি করো অনেক সময় চুজ করে ফেলো কি সম্পর্ক এক্ষেত্রে অনেক বেশি পরিচিতর মধ্যে কেউ থাকলে হয় যে না আপু এটা করেন, এটা তো আপনার জন্যই ভেবে দেখছি। না বলতে পারো না? অবশ্যই আমি না বলতে পারি। এখন আমি না বলতে পারি। এই যে এখন কথাটা এখন মানে হ্যাঁ, শুরুতে আমার মনে হয় যে অনেক বড় বড় আর্টিস্ট লেজেন্ড যারা, ওরাও ভুল করে কিছু ছবি সাইন করেছে, যেটা আফটার সাম টাইম মনে হয়েছে ও শিট আমি এটা কেন করলাম। আই ফিল লাইক দ্যাট। নারী প্রধান গল্প বা নারী প্রধান নায়িকা আমরা সেভাবে উজ্জ্বল হয়ে উঠতে দেখি না, বরং পুরুষরাই ডমিনেট করছে। যেমন শাকিব খান, যেমন এবছর অনন্ত জলিল, কিংবা আরো অনেকেই আছে যে ছেলেদের উপর অনেক কিছু, কিন্তু মেয়েদের নাম অতটা শোনা যায় না। নায়করাই ডমিনেট করে যাচ্ছে, নায়িকারা কেন সেইভাবে নিজস্ব মহিমায় উজ্জ্বল হতে পারছে না? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অবশ্যই পারছে, বাট হ্যাঁ মানে ওদের সঙ্গে কম্পেয়ার করলে অনেক কম। এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশের প্রবলেম নয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এটা সব জায়গায়। বাট তারপরেও অ্যাঞ্জেলিনা জোলি নামটা উঠে আসছে, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন, এখান থেকে ববি মাহি, আমরাও তো ফিমেল বেসড ক্যারেক্টারগুলো করে আসছি এবং মানুষের কাছে অনেকটা কাছে গিয়েছে, এবং তারা এবং প্রডিউসার আমাদের জন্য মানে আমাদেরকে বেস করে টাকা লগ্নি করছে। সো এটাও অনেক বড় একটা পাওয়া। এবং তোমাদের মতো যারা নারী প্রধান গল্প দেখতে চাও এবং আমাদেরকে সবসময় ইন্সপায়ার করো, সো আমরা অবশ্যই করবো এটা। আই লাইক শাকিব খান ফিল্ম, আই লাইক আদার্স ফিল্ম টু, বাট আমার ফিল্মও যে মানুষ স্পেশালি আমার ছবি আসবে ঈদে, এটারও যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাও যে আমাকে মানে এক্সাইটেড করে, ভাবায়, এবং সবাই লিখে যে আপু তোমার ছবি দেখতে হলে যাচ্ছি, তোমার ছবি দেখতে হলে যাচ্ছি। ববি, তোমার কি মনে হয় যে অভিনেত্রীরা কিংবা যদি সিনেমার নায়িকাদের কথা বলি, এই সময় তারা অভিনয়ে ফোকাসড না থেকে দুর্ভাগ্য, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাওয়া, সম্পর্ক থেকে বের হতে গিয়ে সময় নেওয়া, পলিটিক্সের শিকারে পড়ে যাওয়া, সমস্ত কিছুর আবর্তে পড়ে যায় ক্যারিয়ারের শুরুতেই, যে কারণে একটি অভিনেত্রী বা নায়িকার ক্যারিয়ার গ্রাফিক্স যেভাবে উপরে ওঠার কথা সেভাবে না উঠে সেটা অনেকভাবে এঁকে বেঁকে যায়। এই বিষয়ে তোমার অভিজ্ঞতা থেকে তুমি কোনো ভুল কি স্বীকার করবে বা এটা সংশোধনের পথ দিবে যে আসলে এই ট্র্যাকটা বেরিয়ে আসা উচিত? ফর মি অ্যাজ এ আর্টিস্ট আমার মনে হয় আমি 12 বছর ফিল্মে কাজ করছি, বাট আমার মনে হয় না আমার কোনো পার্সোনাল জটিলতা আসছে কখনো, এক্সেপ্ট আমার বাবা মারা যাওয়ার পর কিছু সময় আই কান্ট ওয়ার্ক, এই তো, এটা ছাড়া আমার কিছু নেই। বাট আদার্স যারা আছে ওনাদেরটা আমি বলবো যে আসলে আমাদের যতটা যত্ন করে রাখা উচিত বা যতটা প্রপার ডিজাইন করে আমাদেরকে প্রেজেন্ট করা উচিত, ওইটা তো আমরা পাচ্ছি না। তোমার বাবা মারা যাওয়া ছাড়া তোমার কোনো ক্যারিয়ারের চলার পথে কোনো ছন্দপতন হয়নি? অবশ্যই হয়েছে, বাট সেটা হচ্ছে যে যেটা তুমি বলতে চাইছো, ইফতেখার চৌধুরীর কথা বলতে চাচ্ছি। তার সাথে যখন তোমার একটা সম্পর্ক বা ভালো লাগা ছিল কিংবা কাজের সম্পর্ক ছিল, তখন গ্রাফিক্স একরকম ভাবে ছিল। যখন সেই সম্পর্ক টানাপোড়েনের দিকে গেছে, তারপর থেকে তোমার কাজ এবং তার কাজ, দুজনের কাজের কোয়ালিটি আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। তাহলে এই সম্পর্কের বেনিফিট দর্শক কি পেল? ইটস নট লাইক দ্যাট টোটালি। আমি এখনো ওনার সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ দেখা সাক্ষাৎ কম হয় বিকজ কাজের জন্যই তো আমাদের দেখাটা বেশি হতো। আর তখন আমি ওনার সোফার 4টা ছবি করেছি, আর আমার ছবি রিলিজড 20টা 21টা, মানে বিফোর কোভিডের পর এটা আমার ফার্স্ট ফিল্ম, বাট ওটিটি 2টা ফিল্ম রিলিজ হয়েছে ডিউরিং কোভিড। সো আমার মনে হয় না এটা খুব বড় একটা এফেক্ট পড়েছে, কারণ হচ্ছে অডিয়েন্সের টেস্টও চেঞ্জ হয়, এবং উনি আমি যদি এখনো কোনো কাজ করি ওইটাও অডিয়েন্স খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। কিছু বাজে কাজ করে ফেলো কি সম্পর্কের খাতিরে? না না, ফিল্ম চুজ করা, সেটা বলছি। সেটা কি করো অনেক সময় চুজ করে ফেলো কি সম্পর্ক এক্ষেত্রে অনেক বেশি? পরিচিতর মধ্যে কেউ থাকলে হয় যে না আপু এটা করেন, এটা তো আপনার জন্যই ভেবে দেখছি। না বলতে পারো না? অবশ্যই আমি না বলতে পারি। এখন আমি না বলতে পারি। এই যে এখন কথাটা এখন মানে হ্যাঁ, শুরুতে আমার মনে হয় যে অনেক বড় বড় আর্টিস্ট লেজেন্ড যারা, ওরাও ভুল করে কিছু ছবি সাইন করেছে, যেটা আফটার সাম টাইম মনে হয়েছে ও শিট আমি এটা কেন করলাম। আই ফিল লাইক দ্যাট।
কিছু ছবিতে। বাট তারপরে আমার মনে হয় যে এটাও, আমি একটা দুইটা ছবির নাম বলবো না, বিকজ আমি আমার ছবির ব্যাপারে খুবই রেসপেক্ট নিয়ে কথা বলতে চাই অল দ্য টাইম। এটা আমার অনেক বড় একটা পাওয়া।